সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন 71-এর বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা অতিথিকে 8টি প্রশ্ন করে থাকি, যার মাধ্যমে আমরা জানতে পারি অতিথির সফলতা, ব্যর্থতা, স্বপ্ন এবং বাস্তবতা। বিডিএন 71-এর ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন আইনজীবী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনার জীবনে কি হবার ইচ্ছে ছিল? দেখেন, অনেকের তো অনেক কিছু আশা থাকে, স্বপ্ন থাকে, ভবিষ্যতে কিছু হবে, এম থাকে। তো আমারও স্বপ্ন ছিল বিচারক হওয়ার। তো আমি সেভাবে চেষ্টা করেছি, কিন্তু শেষ অবস্থায় গন্তব্যস্থানে পৌঁছতে পারি নাই। মূলত আমি মনে করি আমার বাবা মারা যায় 2013 সালে, আর সেই থেকে আমার সংসারের যে দায়ভারটা আমার গাড়ে পড়ে। তো দেখা যায় পড়াশোনা আর প্লাস হচ্ছে সংসার দেখাশোনা করে, দুইটা মিলিয়ে আমি অনেকটা সময় দিতে হচ্ছে। তো যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার সেভাবে হয়তো আমি লাস্টটা নিতে পারি নাই। লাস্ট অবস্থায় যে সময় জার্সি পরীক্ষাগুলি দেই, দেখা যায় সময় আমার সংসারের দায়িত্বটা বেশি পড়ে যায়। তখন যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার ছিল সেভাবে হয়তো আমি নিতে পারি নাই। আমার একটা স্বভাব ছিল, আমি বেশিরভাগ আব্বার সাথে থাকতাম। তো আমাদের তো সে সময় যে সময় আব্বা মারা যায়, এই সময় আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, সোলার ছিল। তো দেখা যায় আব্বার সাথে শুইলে আমি প্রায় সময়, আমার একটা অভ্যাস ছোটো সময়তে কুলবালিশ দিয়ে শুইতে হবে। তা আমার সাথে যদি কুলবালিশ না থাকে, আমার সাথে যে শুইবে তার শরীরে আমি হাত কি পা উঠিয়ে রাখি। তো আমি আব্বার সবসময় আব্বার শরীরে পা দিয়ে রাখতাম গাড়ে। অনেক সময় আব্বা যদি একটু আরাম ফিল করতো, কি ভালো লাগতো, দেখা যায় পাটা উপরে রাখতো। আবার যদি দেখা যায় গরম লাগতেছে এটা সেটা, অনেক সময় শরীরে ভালো থাকে না, তখন দেখা যায় আমার একটু মাইটার দিত যে পা নামা, এই ধরনের একটা ইয়া হতো আব্বুর সাথে। এখন অনেক মিস করি যে আব্বু যদি বেঁচে থাকতো। এখন তো জব হোল্ডার, জব করি। তা আব্বু কি পড়তে চাইতো, আব্বু কি খাইতে চাইতো। আব্বু খুব ভোজনপ্রিয় ছিল, আব্বু অনেক ভোজনপ্রিয় ছিল। যেটা খাওয়ার ইচ্ছা ছিল, ওনার খাইতে পছন্দ করতো, উনি এটাই খাইতো। তা আমার অনেক স্বপ্ন ছিল যে যদি কখনো জব করি, নিজে আর্ন করি, তখন আব্বা যা খাইতে চায় সেটা আমি এনে আমার বাসায় আসবে, খাওয়াবো। যেটা পড়তে চায়, যেটা ইচ্ছা ওনার, সেটা সেই স্বপ্নগুলো আমি পূরণ করব। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে এখন আপনি আইনজীবী প্রফেশনে রয়েছেন, ল প্র্যাকটিস করছেন। এই আইনজীবী প্রফেশনে আপনি কীভাবে আসলেন? যখন বিচারক হিসাবে এন্টার করতে পারি নাই, তখন তো আমাকে এখানে আসতে হবে। তখন সেকেন্ড চয়েস ছিল যে এই পেশায় থাকবো, অন্য কোনো পেশায় যাব না। তো এটা একটা স্বাধীন পেশা, আসলে কমফোর্টেবল ফিল করি। মানুষের সাথে মিশা যায়, বসা যায়, স্বাধীনভাবে মাঠে থেকে তার সব কিছু জানা যায়, শোনা যায়, তাকে সার্ভিস দেওয়া যায়। যে কোনো ইভেন্টে, যে কোনো মোমেন্টে তাকে যে কোনো বিষয়ে সার্ভিস দেওয়া যায়, ওরালভাবে হোক, প্র্যাকটিক্যালভাবে হোক। অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই স্ট্রাগল করতে হয়, কারণ যেহেতু এখানে বেতনভুক্ত না কেউ। দেখা যায় আপনার পরিশ্রম করে তার যে দাবিটা ক্লায়েন্টের, সেটা ফুলফিল করে তার কাছ থেকে টাকাটা আনতে হয়। মোটামুটি একটা পারিশ্রমিক আর কি বলা হনারিয়াম। তো মোটামুটি কষ্ট করতে হয় রাত দিনে। আর প্লাস এই পেশাতে যারা আসে তারা সবসময় পড়াশোনা করতে হয়। যে আমিও দেখা যায় একটা মামলা রিসিভ করলাম, এইটা ভালো রেমেডি দেওয়ার জন্য, ওনাকে সন্তুষ্ট করার জন্য, বিচারককে শুনানিতে ভালো একটা সাবমিশন দেওয়ার জন্য দেখা যায় প্রচুর পড়াশোনা করতে হয়। তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে আপনি জীবনে কখনো কোনো ভুল করেছেন কিনা, যেটি এখন মনে হচ্ছে তখন ওই ভুলটা না করলে আপনি এখন ভালো থাকতেন বা স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারতেন? জীবনে তেমন কোনো ভুল করি না, আর বড় কোনো স্বপ্ন ছিল না। যে ফার্স্ট অফ অল স্বপ্ন ছিল বিচারক হওয়া, আর সেটা তো দেখা যায় আমার পরিশ্রম করাটা একটু দরকার ছিল, যেহেতু সংসারের প্রতি বেশি দায়িত্ববান ছিলাম। সেই দিকে যতটা পড়াশোনার সময় দেওয়ার দরকার ছিল এতটা দিতে পারি না। তো তেমন মেজর কোনো ভুল করি না। আর এখানে যে অ্যাডভোকেসিতে আছি, মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার জীবন থেকে এমন কিছু হারিয়ে গিয়েছে কিনা যেটি আপনি এখন আবার পুনরায় ফিরে পেতে চান? না, জীবন থেকে যেটা হারিয়ে গেছে সেটা তো পাওয়া যাবে না। আমার আব্বুকে হারিয়ে ফেলছি, তো আব্বুকে অনেক মিস করি। তো সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে সর্বশ্রেষ্ঠ মাকামে আসীন করেন। আপনার জীবন থেকে নেওয়া শিক্ষা
যেটি আপনি আপনার অগ্রজ, অনুজ অথবা আপনার সমবয়সী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চান? জীবন থেকে শিক্ষা যেটা কিছু তো মানুষের জীবনে ঘাটতি থাকে, তা আমি বন্ধু বান্ধবদেরকে বলবো তারা যেন আপনার যেটা মিশন সেটা সাকসেস করার জন্য যতটুকু স্ট্রাগল করার দরকার, মানে গন্তব্যস্থানে যাওয়ার জন্য তারা যেন সেটা করে। তো স্ট্রাগল ব্যতীত একটা মানুষ গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। সে যেটা হোক, যে প্ল্যাটফর্মে থাকুক না কেন, সেই প্ল্যাটফর্মে সর্বোচ্চ স্থানে, শীর্ষস্থানে যাইতে হলে তাকে স্ট্রাগল করতে হবে, হার্ড অ্যান্ড সোললি পরিশ্রম করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোর্সটা করতেছি এটা শেষ হবে 2025 সালে। তো এরপর ইচ্ছা আছে যে আরও কিছু করার, পড়াশোনা যদি করব, আর হচ্ছে ইচ্ছা আছে আবার বারেট ল করার, সেটাও চেষ্টা করতেছি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে এমপিএল এর জন্য সমাধান নির্ণয় কমিটির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছি। সেটা সময় সাপেক্ষে বলে দিব আমি বারেট ল করবো না এমপিএল পিএইচডিটা কমপ্লিট করব। মাস ইনকাম কোনো মাসে ভালো হয়, কোনো মাসে কম হয়। দেখা যায় আন্দোলনের আগের যে মাস 69,000 টাকা ইনকাম হয়েছিল, এরপরে দেখা যায় একটু স্থবির হয়ে গেছিল। এখন আবার মোটামুটি ইনশাল্লাহ বাড়তেছে। এমনও হয়েছে কোনো মাসে 1-2 লাখ টাকা, 3 লাখ টাকা ইনকাম হয়েছিল, এমন থাকে, আর মধ্যে মধ্যে কমও থাকে। তো আমার ফার্স্ট চয়েস ছিল যে আমার আম্মা যে স্বস্তিতে থাকে, যেই কাজগুলি করলে বাসাতে মোটামুটি উনি আরাম ফিল করে, আপনার ওয়াশরুম থেকে নিয়ে রুমে যা যা দরকার একটা মানুষ চলতে, একটা বৃদ্ধ মানুষ, সেইগুলি ইচ্ছা ছিল ফার্স্ট অফ অল এগুলি। কিন্তু আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি, মোটামুটি হয়েছে, আর বাকিটা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার আম্মাকে নিয়ে, আম্মা 2বার উমরা হজ করেছে, আম্মাকে নিয়ে বড় হজ করার স্বপ্ন। তো আল্লাহ তাআলা যেন সেই তৌফিকটা দেয়, যেন আমার সুস্থ থাকে, আমি বড় হজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দেয়। আমি এত বেশি স্বপ্ন না, আর একটা গাড়ি কেনার ইচ্ছা, যে আমার ফ্যামিলি প্লাস হচ্ছে আমার আম্মাকে নিয়ে এদিক সেদিকে আমার বোনদের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে ইজিলি যাইতে পারি, যে আম্মা যেন কষ্টটা কম হয়। এখন বর্তমান পরিকল্পনা আমি 2টা বিষয় চুজ করে নিয়েছি। একটা হচ্ছে রাজনীতিতে ঢুকবো, সেটা রাজনীতিবিদ হতে চাই না, আমি রাজনীতির সেবক হতে চাই, জনগণের পাশে থেকে সেবা করতে চাই। আমি রাজনীতিবিদ হওয়ার আমার ইচ্ছা নেই। কেন হওয়ার ইচ্ছা নেই? দেখেন 2007 সালের পরে থেকে দেখতেছি যে রাজনীতিবিদ যাদের, তাদের যে জীবনের যে দুর্দশা, যে সময় তারা ক্ষমতায় থাকে, তখন দেখা যায় তাদের যে প্রোটোকল, নিরাপত্তা, আরাম-আয়েশ, ওয়েল লাইফ লিভ, তো এরপরে ক্ষমতাচ্যুত হলে যে কোনো কারণে, যে কোনোভাবে তাদের যে দুর্বিষহ জীবন, হতাশা প্লাস হচ্ছে অপদস্থ, অপমান, সেগুলিকে বারবার আমাকে ব্যথিত করে। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন একজন আইনজীবীর জীবনের 8টি ইনক্লুসিভ চাওয়া পাওয়ার প্রশ্নের উত্তর। আর এরই সাথে আমরা শেষ করব আমাদের আজকের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।